আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রাজ্যে এলপিজি সিলিন্ডার ও পেট্রোল ডিজেলের কোনো সংকট নেই, এমনটাই স্পষ্ট বার্তা দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে কংগ্রেসের আনা দৃষ্টি আকর্ষণীয় প্রশ্নের জবাবে। বর্তমানে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বাজারে কোনো ঘাটতি পরিস্থিতি তৈরি হয়নি বলে জানিয়েছেন তিনি। এলপিজি সিলিন্ডার হোক বা পেট্রোল ডিজেল সব ক্ষেত্রেই পর্যাপ্ত মজুত রয়েছে, ফলে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। সরবরাহ ব্যবস্থা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে সরকার সর্বদা নজরদারি চলছে বলেও বিধানসভায় জানিয়েছেন খাদ্যমন্ত্রী। মহোদয়, মাননীয় সদস্য গোপাল চন্দ্র রায় যে কলিং অ্যাটেনশন নোটিশ এনেছেন, রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে রাজ্য সরকারের ভর্তুকির বিবেচনা সম্পর্কে গতকাল এই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমি ক্যাটাগরিক্যালি বলেছি যে একটা উদাহরণ দিন যে এলপিজি এর যে ডিলাররা রয়েছে সেখান থেকে কোনো কালোবাজারি হয়েছে। আমি আবারও বলছি হাউসকে যে ত্রিপুরা রাজ্যে গ্যাস বলুন, ডিজেল বলুন, পেট্রোল বলুন, কোনো স্ক্যারসিটি নেই, কোনো শর্টেজ নেই। যেখানে শর্টেজ নেই, বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতে লাইন, হাজার হাজার মানুষ। আমরা সঙ্গে সঙ্গে সেক্রেটারি, ডাইরেক্টর, আমি মিলে সমস্ত ডিলারদেরকে ডেকে এনে আমরা স্টক নিলাম যে ত্রিপুরা রাজ্যে কত স্টক রয়েছে এবং তারা প্রত্যেকে আমাদের আশ্বস্ত করেছে ওই সময় যে 1 মাসের স্টক ত্রিপুরা রাজ্যে রয়েছে। পরবর্তী সময় মাননীয় বিরোধী দলনেতা আমাকে ফোনের মাধ্যমে বোধজংনগরের একটা বিষয় নিয়ে বলেছিলেন যে এখানে লোডিং আনলোডিং এ লেট হচ্ছে, তাই কালোবাজারি হয়তো শুরু হতে পারে। তৎক্ষণাৎ আমি সেটাকে টেক আপ করি এবং মাননীয় বিরোধী দলনেতাকে পরবর্তী সময়ে আমি পুনরায় ফোন করে বলি আসল বাস্তবটা কি, এবং উনিও সেখানে আশ্বস্ত হয়েছেন। হঠাৎ করে গোপালবাবু কোত্থেকে কালোবাজারির কথা আনলেন বা মূল্য বৃদ্ধির কথা আনলেন আমাদের বোধগম্য সেটা হচ্ছে না। যদি স্পেসিফিক কোনো উদাহরণ থাকে আপনি বলুন, কোন ডিলার সম্পর্কে, ডিপার্টমেন্ট উইল টেক অ্যাকশন।